লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি আর ডাক্তারবাবু অষ্টমঙ্গলায় আমাদের বাড়ি যাই। সেখানে আমাদের অত বড় একটা দুর্ঘটনা হয়। আর সনাতন কাকা আমাদের বাড়িতে এসে বলে যে আমি ডাক্তারবাবুকে মারতে চেয়েছিলাম। বলেছিল তো, গৌরী আমাকে ডাক্তারকে মারতে বলেছিল। এটা শুনে আমার পায়ের তলা থেকে পুরো মাটি সরে গেছিল। সনাতন কাকা কেন এত বড় একটা মিথ্যে কথা আমাদের বাড়িতে এসে বলল, এটা না জানা অবধি আমি শান্ত হতে পারিনি। অবশেষে আমি সনাতন কাকার থেকেই জানতে পারি যে এই বাড়িরই একজন সনাতন কাকাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে বলেছিল। আর সনাতন কাকা সেই কাজটা করতে অস্বীকার করায় তাকে বিষ পর্যন্ত খাওয়ানো হয়। জল খাও। জল, একটু জল দেবে আমায়? জলটা খেয়েই তো ভুল করলে সনাতন সাপুই। বিষ? তোমরা বিষ খাইয়েছ আমাকে? আর সেটার জন্যই আমি আর ডাক্তারবাবু আমাদের গ্রামে ছুটে যাই। এ কথা ঠিক, কিন্তু আমি নিজেও তখন বুঝতে পারিনি যে এর পেছনে একটা এত বড় চক্রান্ত রয়েছে, আর আমার বাড়ির কেউ এর সাথে যুক্ত রয়েছে। এসব কি বলছে রে গৌরী? বাড়ির কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করেছে? হ্যাঁ জেম্মা, তাই তো শুনছি। কিন্তু সে কে এরকম ব্যবহার করছে গৌরীর সঙ্গে? না গো বলা দিদি, একবার নয়, এরকম বহুবার একই জিনিস ঘটেছে। বারবার আমাকে ভুল প্রমাণিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি সত্যিই নিজের আপনজন বলে মনে করি। আমি তো অভাগী, এখন অবধি নিজেও জানি না যে কে আমার বাবা মা। কিন্তু শুধু এইটুকু জানি যে আমি অনাথ। আমার যে পালিতা মা, সে আমাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। আর যখন তোমাদেরকে পেয়ে, এই পরিবারকে পেয়ে আমি প্রত্যেকটা মানুষকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, ঠিক তখনই এই পরিবার থেকে আমাকে দূরে চলে যেতে হলো। আমার জন্ম পরিচয় না জানাটা আমার দোষ, আমার অপরাধ হয়ে দাঁড়ালো। বলিস না মা, বলিস না, এসব কথা মনে করিয়ে দিস না। এই আমাদের লজ্জা। কতখানি যন্ত্রণা নিয়ে এতদিন কাটিয়েছিস সেটা আমরা সব বুঝতে পেরেছি, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, সবাই চুপ করেছিলাম। না গো বাবা, আমি কাউকে দোষারোপ করার জন্য কিচ্ছু বলিনি গো। আমি শুধু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলার শক্তি পেয়েছি, আমি শুধু সেটাই বলছি। নাহলে আগের গৌরী হলে না, এই কথাগুলো বলে উঠতে পারতাম না বাবা। কিন্তু আঘাত পেতে পেতে আমাকেও শক্ত হতে হয়েছে। ডাক্তারবাবু বলেছেন আমাকে যে আমাকে কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে না। বলো গৌরী, সেটা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করে আছি। কে বা কারা তোমাকে এত কষ্ট দিয়েছে সেটা আজ সবার সামনে বলো। থামো! অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি নাটক। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দুঃখের কাহিনী শোনাচ্ছে, আর আমরা পরিবার শুদ্ধ লোক পুজো বন্ধ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাজে বকা শুনছি। একটা কথা কিন্তু তোমায় বলতেই হবে গৌরী, এই গল্পগুলো কিন্তু তুমি দারুণ ভেবেছো, সত্যি তুলনা হয় না তোমার। তোমাদের দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি।
এখনো তোমরা কেউ বুঝতে পারছো না গৌরীর আসল উদ্দেশ্য কি, ও কি করার চেষ্টা করছে? ও আমাদের পরিবারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে। আমাদের সবার মধ্যে মতের অমিল ঘটাতে চাইছে ও। সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। মায়ের পুজো করতে হবে। তোমরাও আর দয়া করে এখানে দাঁড়িয়ে থেকে নাটক দেখো না, চলো মন্দিরে চলো। দাঁড়াও শৈল, কেউ যাবে না। গৌরী যা বলবে আমরা শুনবো। ও যা বলতে চায় বলুক, কেউ বাধা দেবে না। বাবা, আমি যে ওই কনফারেন্সের জন্য এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম না, সেটা আমার সব থেকে বড় ভুল হয়েছিল। ওই সময়টাতে এই বাড়ির সমস্ত কিছু ওলটপালট হয়ে গিয়েছিল। ওই ধুরজুটি বাবা এই বাড়িতে শুধুমাত্র এসেছিল গৌরীকে তাড়িয়ে দেওয়ার জন্য। প্রথমে বলল গৌরীর মধ্যে কিছু অশুভ প্রভাব আছে, তারপর বলল অশুভ আত্মার প্রভাব আছে, আরো নানান দোষ দিয়ে, আর তারপর ওই জন্ম পরিচয়ের ব্যাপারটা বলে গৌরীকে আশ্রমে পাঠিয়ে দেওয়াই ওদের মূল পরিকল্পনা ছিল। যাতে গৌরীর পরিণতিও ভার্গবীর মতো হয়। দিনের পর দিন একের পর এক চক্রান্তের শিকার হয়েছে গৌরী। আর সবচেয়ে দুঃখের জিনিস কি জানো? যে আমারই কোনো এক আপনজন আমার স্ত্রীকে এই যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে গেছে। তোমার কথা শুনে দাদু ভাই আমার মনে হচ্ছে যে তুমিও সবটা জানো। তাহলে তুমি এতদিন চুপ করেছিলে কেন? আমি চুপ করে থাকতে চাইনি দাদু। তোমরা প্রত্যেকে জানো যে আমি অন্যায় দেখে চুপ করে থাকার ছেলে নই, কিন্তু আমি চুপ করেছিলাম শুধুমাত্র গৌরীর অনুরোধে। আর গৌরী শুধু আমাকেই নয়, নিজেও চুপ করেছিল শুধুমাত্র তোমাদের কথা ভেবে দাদু, তোমাদের মুখ চেয়ে, যাতে তোমরা কষ্ট না পাও। কিন্তু আমি আর গৌরীকে চুপ করে থাকতে দেব না। গৌরী, তুমি বলো, সব কিছু বলো। এই বাড়িতে ধুরজুটি বাবা আমাকে সম্মোহন করার চেষ্টা করে। হ্যাঁ, তারপরেই তো তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। না মা, আমি অজ্ঞান হইনি, আমি সম্মোহিত হইনি। ধুরজুটি বাবা আমাকে মায়ের মন্দিরে নিয়ে গিয়ে নানা রকম ভরং করছিলেন। সেই সময় আমি আসল সত্যিটা জানতে পারি। ধুরজুটি বাবা যে একজন ভণ্ড প্রতারক, সেই সন্দেহটা কিন্তু আমার আগে থেকেই হচ্ছিল। কিন্তু তখনই জানতে পারলাম যে ধুরজুটি বাবা নকল রত্নের ব্যবসার সাথেও জড়িত। কারণ উনি নিজে মুখে তখন স্বীকার করেছিলেন সেটা। না না গৌরী, এক মিনিট। স্বীকার করেছিল মানে কি? মানে মানুষ তো কারুর সামনে স্বীকার করে, একা একা তো স্বীকার করে না। তো সেই মানুষটা কে? স্বাভাবিকভাবেই ছোটকা, এ বাড়িতে তার যার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছ। সেদিন শৈলমাই ভণ্ড বাবার সঙ্গে কথা বলছিলেন। সেই দিনই শৈলমার সম্পর্কে আমি সবটা জানতে পারি। মুখ সামলে কথা বলো গৌরী, আর একটাও বাজে কথা বললে তোমার জিভটাই আমি টেনে ছিঁড়ে ফেলবো। থামো শৈল, তোমায় আমি বারণ করেছি তো, ওকে বলতে দাও। বলো গৌরী। তুমি এরপরও তুমি ওকে বলতে দেবে?
এই মেয়েটা সবার সামনে, আমার পরিবারের সামনে, আমার বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে অপমান করছে, আর তুমি তাও ওকে বলতে দেবে? তবে আমি সেদিনই প্রথম শৈলমা সম্পর্কে সব জানতে পারি এমনটা নয়। সনাতন কাকা আমাকে আগেই বলেছিল যে সনাতন কাকাকে মিথ্যে কথাগুলো শৈলমাই বলতে বলেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গৌরী? কাকে কি বলছো সেটা ভেবে দেখেছো? ঠাকুরজি কখনো এরকম কাজ করতে পারে? না না, শৈল এমন কাজ কি করে করবে, কেন করবে? না, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না না, এ অসম্ভব। সম্ভব কি অসম্ভব সেটা আরো একজনের মুখ থেকে শোনো তোমরা, যে আরো ভালো করে বলতে পারবে যে পিসিমণি ঠিক কি কি করেছে। ভার্গবী, ভেতরে এসো। তুমি আবার এসেছো? তুমি, আমি বলেছিলাম না তোমার এই মুখ আমি দেখতে চাই না। তোকে আমি এনেছি পিসিমণি সব মুখোশগুলো খুলে দেওয়ার জন্য। এসো ভার্গবী দিদি, এসো। ভার্গবী দিদি, তুমি শুধু সত্যি কথাটা বলো, তোমার কোনো ক্ষতি হবে না গো, বলো তুমি। আমি শৈলমায়ের সবচেয়ে কাছের মানুষ ছিলাম। আমার চোখের সামনে অনেক কিছুই হয়েছে। শৈলমা গৌরীকে হেনস্থা করার জন্য, বিপদে ফেলার জন্য একের পর এক ঘটনা ঘটিয়েছিলেন। আজ যেন গৌরী কোনোভাবেই কাজে সফল হতে না পারে। এই মেলার আরেকটা উদ্দেশ্যই হচ্ছে গৌরীকে বিপদে ফেলা, আর সেটাই কিন্তু আমাদের করতে হবে। চলো নাও, এবার উনুনগুলো ভেঙে ফেলো তো। আর তারপর উনি তোমাকে বললেন তো যাতে মেলায় আমি ঠিকমতো ভোগ রান্না করতে না পারি সেটা নিশ্চিত করতে? হ্যাঁ, সেরকমই আদেশ দিয়েছিলেন শৈলমা। ব্যবস্থা করা আছে তো? হ্যাঁ মা, ওই কাঠগুলো এবার জল দিয়ে ভিজিয়ে দাও তো। এবার দেখবো গৌরী এই ভাঙা উনুন আর ভেজা কাঠে কিভাবে সময়ের মধ্যে ভোগ রান্না করে। আমি ক্ষমা চাইছি। আমি যে অন্যায় করেছিলাম তার শাস্তি আমি পেয়ে গেছি। দুর্জটি বাবার আশ্রমে গিয়ে আমায় ক্ষমা করে দিন। যে শৈলমাকে আমি দেবীর অংশ বলে মনে করে পুজো করতাম, সে এমন অন্যায় কাজ করতে পারে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, সেগুলো মিথ্যে বলি কিভাবে? নিজের স্বার্থের জন্য শৈলমা এমন কাজ করেছেন, এটা অন্যায়। আমার উপর, শৈলমায়ের উপর এত বড় অভিযোগ আনছ তোমরা দুজন? হ্যাঁ, এই ভার্গবী আর এই গৌরী, আর তোমরা আমার বাড়ির লোকেরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছ। আমি আমার বাড়ির, আমার পরিবারের ক্ষতি চাইবো আমি? আর কত নিজের আমি আনবে তোমরা আমাকে? তোমাদের কথা যদি আমি সত্যি ধরে নিই তাহলে আমি তো অপরাধী, তাই তো? তাই তো? তাহলে তো আমার শাস্তি হওয়া উচিত। তাহলে আর কি, যা করার পুলিশই করুক। কি হলো গৌরী? যাও পুলিশের কাছে, যাও গিয়ে আমার নামে যা যা বলার বলে দিয়ে এসো গিয়ে।
আমি পুলিশকে এই কথাগুলো বলতেই পারতাম শৈলমা, কিন্তু তার আগে এই পরিবারের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেটা থেকে যেটা করা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। তুমি ধরা পড়ে গেছো গৌরী, আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। আসলে তোমার সব চালাকি এই বাড়িতে একমাত্র আমি ধরতে পারি। সেটা তুমি বুঝে গেছো। সেটা তুমি কেন সহ্য করবে? কি করে তুমি সহ্য করবে গৌরী? সেই জন্যই তো আমাকে তুমি ফাঁসানোর চেষ্টা করছো। এটা তোমার চক্রান্ত, যাতে আমারই পরিবারের লোক আমারই বিরুদ্ধে চলে যায় আর আমাকেই অপমান করে। তুমি তো এবার একেবারে আটঘাট বেঁধে নেমেছো গৌরী। একটা মিথ্যে জঘন্য অপবাদ দিয়ে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? আমি তো আগেও বহুবার বলেছি, এই মেয়েটা নিজেকে যতটা সহজ সরল প্রমাণ করার চেষ্টা করে, ও একেবারেই তা নয়। তোমার এই ভালো মানুষই নকল। তুমি এই ভালো মানুষের মুখোশ পরে থাকো গৌরী। তার তলায় যে একটা জঘন্য মানুষ আছে, সেটা আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার আর কোনো কথা আমি শুনবো না, আর তোমার এই বাজে কথা আমি আমার পরিবারের কাউকে এক মুহূর্তও শুনতে দেব না। না শৈল, গৌরী যা বলছে আমি তা শুনতে চাই। বলো বলো গৌরী, তুমি আর কি কি শুনেছো? আমি জেনেছি এই পরিবারে নকল রত্নের ব্যবসা হয়। আর এই কথাটা শৈলমা খুব ভালো করে জানে, কারণ এই ব্যবসার মাথা হলো শৈলমা স্বয়ং নিজে। শৈলমা তার ভক্তদের নকল রত্ন ধারণ করতে বলেন, আর তারপর স্টোর থেকে নকল রত্ন আনিয়ে তা মেজকাকে দিয়ে তাদেরকে বিক্রি করা। ওই যে পুলিশ বললো না যে মেজ কাকা চুনোপুটি আর পেছনে আরো বড় কেউ আছে। শৈলমাই ধূর্যটি বাবার সঙ্গে নকল রত্নের ব্যবসা করে সেই নকল রত্নের ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন, আর মাঝখান থেকে আমাদের পারিবারিক আসল রত্নের ব্যবসাটা মার খেয়েছে। এই ব্যবসায় আমার কতটা হাত আছে সেটা বোধহয় গৌরী আঁচ করতে পারেনি, তাই সবটাই শৈলর কাজ ভাবছে। ভালোই হয়েছে, একদিকে বড্ড উদ্ধত হয়েছে। আমিও চাই এটাই হোক। আমার সন্তান এরকম করেছে তো ভাবলেও আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু তাও আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। যার ব্যাপারে কথা হচ্ছে সে তো যে সে কেউ নয়, সে তো শৈল। আজ বাবার সমর্থনেও সেই জোর নেই। কি হচ্ছে আজ? দুর্জটি বাবার সাথে শৈলমায়ের আলাপ এই নকল রত্নের সূত্র ধরে। দুর্জটি বাবা কখনো কোনো কাজ করতেন না শৈলমায়ের পরামর্শ ছাড়া। দুর্জটি বাবা কোনো কিছু করার আগেই সবসময় শৈলমায়ের পরামর্শ নিতেন। হ্যাঁ, এই কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার মুখে ভাবছে, তবুও বলছি। এই ব্যবসায় যেসব অনৈতিক কাজ হয়েছে, এই বাড়িতে যেসব দুর্ঘটনা ঘটেছে, তা কোনো না কোনোভাবে শৈলমাই ঘটিয়েছেন। মিথ্যে কথা!
এখনো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছো কেন? তোমরা কেউ কোনো প্রতিবাদ করছো না কেন? এখন এই মেয়েটা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা বলতে পারে, আমাকে অপমান কি করে করতে পারে ও? দিদি, আমাদেরও তোর ওপর সন্দেহ ছিল, আর আজকে সেই সন্দেহটা সত্যিতে পরিণত হয়েছে। সব তীর কিন্তু তোর দিকে ইঙ্গিত করছে। তুই যে গৌরীকে পছন্দ করতিস না বা করিস না সেটা আমরা সবাই জানি, আর কোনো জিনিস পছন্দ না হলে তুই কি করতে পারিস সেটা আর কেউ জানুক না জানুক আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আমি বারবার বারণ করেছিলাম, শেষ পর্যন্ত আমাকে এই দিনটা দেখতে হলো। মাগো, আমার সন্তান এরকম অন্যায় করেছে, লজ্জায় যে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাকে একটা কথা বলো তো, কে কে এই গৌরী, যার শুধু কথা শুনে তোমরা তোমরা আমাকে অবিশ্বাস করছো? কে ও? আমি ভালো করে বলছি, সবাই শুনে নাও। ধৈর্যটি বাবার সঙ্গে আমার কোনোদিন কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। ধৈর্যটি বাবার সঙ্গে আমার শুধুমাত্র ঘোমটাকালী মায়ের জন্যই যোগাযোগ। উনি এখান থেকে চলে যাওয়ার পর আমার সঙ্গে ধৈর্যটি বাবার কোনো যোগাযোগই হয়নি, কোনো কথাই হয়নি আমার। আর কি করে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে এত বড় অপবাদ দিচ্ছ গৌরী? কি প্রমাণ আছে তোমার কাছে? পিসিমণি, একটা কাজ করো তো, তোমার ফোনটা দেখাও। ধৈর্যটি বাবার সাথে তোমার কথা হয়েছে কি হয়নি সেটা তো তোমার কল লিস্ট দেখলেই বোঝা যাবে, আর সেখান থেকে তুমি প্রমাণও করতে পারবে যে গৌরী মিথ্যে কথা বলছে।